দেশের জনগণের প্রতি, জনগণ যেন আইনের প্রতি আস্থা রাখতে পারে, সেই দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে তাদেরকে আইনের আওতায় এনে শাস্তি দিবেন। আর আপনারা জানেন যে ইন্ডিয়ার কিছু পাঁচহাতের দালাল আছে যারা এখন ইসকন লীগ লাগের নামে পরিচিত। তারা ইসকনের নামে মুসলিমের সন্তান হয়ে কুলাঙ্গাররা ইসকনের হয়ে আন্দোলন করছে। ইসকন কোন ধর্মীয় সংগঠন হতে পারে না, সেটা হচ্ছে একটি জঙ্গি সংগঠন। ছাত্র জনতা ভাইরা, আপনারা জানেন গতকালকে আমাদের একজন মুসলমান ভাই অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ ভাইকে ইসকনের সদস্যরা পরিকল্পিত হত্যা করেছে। আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। অনতিবিলম্বে আমরা বাংলাদেশ সরকারের উপদেষ্টা মণ্ডলীকে আহ্বান জানাচ্ছি, এই হত্যাকাণ্ডের পিছনে যারা ষড়যন্ত্র করেছে তাদেরকে দ্রুত গ্রেফতার করে শাস্তির আওতায় আনার জন্য। আমরা আরো জানাচ্ছি, যারা এসব ইসকনকে মদত দেয় তাদেরকে হুঁশিয়ার করে বলতে চাই, তাদের বাংলার কোনো ঠাঁই নাই। যারা ইসকনকে মদত দিয়ে, বিপরীতে দিয়ে তাদেরকে রক্ষা করতে চায়, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। এরকম অবৈধ কাজে যারা সহযোগিতা করে তাদেরকে আমরা বাংলা জমিনে কোনো সাহায্য দিব না। সংগ্রামী তৌহিদি ছাত্র ভাইরা, আগামীতে আপনারা এরকম বাংলাদেশের বিরুদ্ধে যত ষড়যন্ত্র আছে সকল ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এবং সবার সহযোগিতা কামনা করে আমরা আজকের এই তৌহিদি জনতার বিক্ষোভ মিছিল আমরা শেষ করছি। এই 16 বছর ধরে আওয়ামী ফ্যাসিস্টের একটি এজেন্ডা, এই এজেন্ডা আওয়ামী লীগ যখন নানান প্রক্রিয়ার মাধ্যমে এই দেশে আসতে পারতেছে না, তখন এই ইসকনের সহযোগিতা এবং এর পাশাপাশি নানান যা ডেইলি স্টার, প্রথম আলো এদের উস্কানিতে তারা এখন এই বাংলাদেশে আসার সুযোগ নিচ্ছে। আমি এই যে ছাত্র জনতার এই সংগ্রামী ভাইদের উদ্দেশ্যে বলবো,